আমার নবীর শান আমার আল্লাহ বাড়িয়েছে, কারণ এমন এক নবী যেই নবী না হলে সবে কদর হইত না, যেই নবী না হলে সবে মেরাজ হইত না, যেই নবী না হইলে দুই ঈদের রাত্র পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? যেই নবী না হইলে গো আজকে লাইলাতুল বরাত পাইতাম না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? নবী না হইলে আমরা লাইলাতুল বরাত সবে বরাত পাইতাম না, পেতাম না। নবীজির উসিলা আমরা সব পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? ওই নবীকে মোহাব্বত করার দরকার আছে কিনা? ও আমার প্রাণের বাবারাম, আমারকে বাবারে সাবজেক্ট দিয়েছে শানের রিসালাত, আমার নবীজির শান মানব সম্বন্ধে। বাজান গো, নবীজির কত শান, কত মান, নবীজির কত ইজ্জত, সবার আগে হলো আমার নবী। কথা বলেন ঠিক কিনা? কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান। বাজান গো, আমার দয়াল নবীজি কামলেওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, তাজদার মদিনা নবী, আমার নবীজি জিবরাইল আমিনকে দেখলেন। জিবরাইল আমিনকে আমার নবী বলেন, জিবরাইল ও জিবরাইল আমিন, আমি জানতে চাই তোমার বয়স কত, বলো না। জিবরাইল আমিন বলে, নবী গো আমার বয়স যে কত আমি সঠিকভাবে বলতে পারবো না। নবীজি গো ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলকে যখন সৃষ্টি করা হয়েছে, আমি আকাশের দিকে, কথা বলবেন না, আমি আকাশের দিকে তাকিয়েছি। নবীজি গো আমি আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের মধ্যে একটা তারকা দেখা যায়। দেখি কত জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে একটা তারকা দেখা যায়। আমার নবী বললেন, তারকাটা তুমি কিভাবে দেখেছো? জিবরাইল আমিন বলে, নবী গো ৭০,০০০ বৎসর পর পর আকাশের মধ্যে তারকাটা উদিত হইত। নবী গো ৭০,০০০ বৎসর পর একবার উদিত হলে আবার ডুবে যেত, আবার ৭০,০০০ বৎসর পর আবার আকাশের মধ্যে তারকাটা উদিত হইত। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী, আল্লাহু আকবার। রহমতের নবী, নিয়ামতের নবী, আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী। বাজান গো আমার নবী বললেন, জিবরাইল আমিন ৭০,০০০ বৎসর পর পর তুমি এই তারকা দেখেছো আকাশের মধ্যে। জিবরাইল আমিন তোমার জীবনে ওই তারকা কতবার দেখেছো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এই তারকাটা তোমার জীবনে কতবার দেখেছো বলো না? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তারকাটা ৭০,০০০ বৎসর পর পর দেখেছি, ওই তারকাটা আমার জীবনে নবী গো ১,০০০ বার নয়, ১০,০০০ বার নয়, ২০,০০০ বার নয়, ৩০,০০০ বার নয়, ৪০,০০০ বার নয়, ৫০,০০০ বার নয়, ৬০,০০০ বার নয়, ৭০,০০০ বার নয়। নবীজি গো ও নবীজি, ওই তারকাটা আমি জিবরাইল আমিনের জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আমার দয়াল নবী বললেন, জিবরাইল আমিন কতবার দেখেছো? নবীজি ৭২,০০০ বার দেখেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন যেই তারকা তুমি দেখেছো, তুমি কি চিনো ওই তারকাকে? জিবরাইল আমিন বললেন, নবী গো আমি দেখছি সত্য, কিন্তু চিনি না তারকাকে। এই নবী আমি চিনি না। আমার নবীকে তুমি দেখেছো ৭২,০০০ বার দেখেছো, ৭০,০০০ বৎসর পর পর, তুমি কি চিনো না? নবীজি আমি দেখছি সত্য, কিন্তু চিনি না। বাজান গো রাস্তা দিয়ে হাঁটলে চিনা যায় না, পরিচয় না হইলে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যেমন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের সাথে যদি
আমার কোনোদিন বাজানকে পরিচয় না হয়, রাস্তা বগলা বাজারে দিয়ে হাঁটলি বাবা হবিগঞ্জ দিয়ে হাঁটলি চিনা যাবে না, আগে পরিচয়ে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলেন জিবরাইল আমিন, ও জিবরাইল আমিন, দেখছো সত্য তুমি চেনো কিনা? নবীজি আমি চিনি না, নবীজি গো আমি চিনি না। আমার নবী গো জিবরাইল আমিন, যেই তারকার খবর তুমি জানো না, যেই তারকা তুমি চিনো না রে জিবরাইল আমিন, ওই তারকার খবর আমি নবী জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল আমিন শোনো, ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব। জিবরাইল আমিন যেই তারকা তুমি ৭২,০০০ বার দেখেছো, ওই তারকা অন্য কেউ নয়, ওই তারকা হচ্ছে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি কত জোরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর প্রেমেতে দেওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দেওয়ানা, বলো আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর যার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দেও না গো। সবে বরাতের রাত্রে কান্দি দয়াল নবী গো, আখিরে মুনাজাত করে বাড়িতে গিয়ে যখন ঘুমাবো, আপনার দিদারে মুস্তাফা নসিব কইরা দিয়ে, নসিব কইরা দিয়ে আপনাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দেও না গো। আমার নবী বিনে, হায় আমার নবী বিনে এই হৃদয় বাঁচে না, তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দিওয়ানা, আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর আমার বাড়ির উপর দিয়া আমার বন্ধু যাই দুরুদি পড়িয়া গো, আর হে দুরুদের সরে করে মনটি কেন, হায় রে দুরুদের সরে করে মনটি কেন, তোমরা জানো না। আমরা নবীজির প্রেমে দিওয়ানা, আমরা নবীজির প্রেমে না, আমরা নবীজির প্রেমের দিওয়ানা। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির সাথে কোন তুলনা আছে? জুড়ে বলেন আছে। যেই নবীজির নাম বাবা আজানের মধ্যে আছে কিনা নাই? আরো জুড়ে বলেন আছে কিনা নাই? নবীজিকে সম্মান দিয়েছে কে? আমি আগে আয়াত পড়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো আপনার শানকে, আপনার মানকে উচ্চ আসনে আমি আল্লাহ শায়িত করেছি। বাজান গো নামাজের মধ্যে, আল্লাহর নামাজের মধ্যে যেমন আল্লাহর ফরজ আছে, নামাজের মধ্যে আমার নবীর সুন্নত আছে কিনা নাই? জুড়ে বলেন আছে কিনা নাই? এই জন্য বগলা বাজারের আশেকে রাসূলেরা গো আমার নবীজির প্রেমে পড়ে সুন্নি মাহফিল করে, সবে বরাতের মধ্যে প্রেমের মাহফিলের আয়োজন করে। কথা বলুন ঠিক কিনা? 1 2 10 বছর 20 বছর নয়, 65তম মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন। আজানের মধ্যে আমার আল্লাহ যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা নাই? সম্মান দিছে কে? প্রেসিডেন্ট, মন্ত্রী, উপদেষ্টা? না না না, আল্লাহ বলে আমার হাবিবের শান, আমার হাবিবের মান আমি আল্লাহ বাড়িয়ে দিচ্ছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা হবিগঞ্জ সদর বগলা বাজার আমার সুন্নি বাবার গভীর মনোযোগ দেন। অন্তরের মধ্যে কান লাগান। আমার দয়াল নবী কামলে ওয়ালা নবী, দুজাহানের বাদশা নবীর নাম আজানে। দয়াল নবীজির নাম, আল্লাহর নাম হলো ইকামতে। নবীজির নামও ইকামতে। যেখানে নামাজে আল্লাহর ফরজ আছে, সেখানে আমার নবীজির সুন্নত আছে কিনা নাই?
কথা বলেন আছে কিনা নাই? সম্মান দিছে কে? সম্মান দিয়েছে কে? আমার আল্লাহ নবীজিকে সম্মান দিয়েছে, নবীজির মর্যাদা বাড়িয়ে দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, বাবা শীষ, ও বাবা শীষ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা বলেন কি বলবেন? বাবা আদম বলে, ও বাবা শীষ, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবা তুমি একটা কাজ করবা। ও আমি কোন কাজ করব? ও আমার আল্লাহর নামের জিকির করিও। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করবা, আল্লাহর নামের জিকির করিও। নাম্বার 1 আল্লাহর নামের জিকির করবা। নাম্বার 2 আরেকটা কাজ করবা। আব্বু গো, এরপরে কোন কাজ করব? তুমি একটা কাজ করবা, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর প্রেমে পড়িয়া দুরূদ শরীফ পড়বা। জোরে কন্না সুবহানাল্লাহ। এক নাম্বার 1 আল্লাহর নামের জিকির করবা। 2 নাম্বার আখিরি নবীর মহব্বতে পড়ে দুরূদ শরীফ পড়বা। হযরতে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আব্বা, আপনি প্রথম বললেন আল্লাহর নামের জিকির করার জন্য। আব্বু গো, বুঝতে পারলাম আল্লাহ ইজ দ্য অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। আমি বুঝতে পারলাম। আব্বু গো, 2 নম্বরটা তো বুঝতে পারি নাই। কি রে 2 নম্বর কি? ওই যে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন। আব্বু গো, সেটা তো আমি বুঝতে পারলাম না। আপনি আদম একজন নবী, আমি শীষও একজন নবী, আরেক নবীর কেন গুণকীর্তন করব, কেন প্রশংসা করব? আব্বু আমার বুঝে আসে না। আব্বু গো, আমার বুঝে আসে না। আদম নবী ডাক দিয়ে বললেন, বাবা শিশু, ওই নবী তোমার মতো আমার মতো নবী না। বাবা শিশু, আমি কোন নবীর কথা বলছি বাবা তুমি জানো না? ওই নবী এমন এক নবী গো, যেই নবীর নাম কেমন বাবা শোনো। আমি আদম যখন বাবা গো আল্লাহর আরশের দিকে তাকাইলাম, আমি আদম আল্লাহর আরশের দিকে তাকাইয়া দেখি গো আল্লাহর আরশের মধ্যে একটা নামের নকশা দেখা যায়। দেখি কত জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের মধ্যে একটি নামের নকশা দেখা যায়। আমি আদম বললাম, আরশ কার? জোরে বলেন আল্লাহর। আরশ কার? একসাথে বলেন কার? আরশ হলো আল্লাহর। আমি আদম আরশের দিকে তাকাইলাম, আরশের দিকে তাকাইয়া দেখি আরশের মধ্যে একটা নাম দেখা যায়। মনে মনে আমি আদম ভাবলাম, আরশ হলো আল্লাহর, আরশের মধ্যে কার নামের সিল দেখা যায়? আমি আদম চিন্তা করতেছি, তাকাইয়া দেখি আল্লাহর আরশের মধ্যে আমি আদমের নামের সিল নাই। তুমি যে বাবা আমার ছেলে শীষের নামের সিল নাই, ইব্রাহিম খলিলুল্লাহ নামের সিল নাই, ইব্রাহিম জবিউল্লাহ নামের সিল নাই, নূহ নবিউল্লাহ নামের সিল নাই, মুসা কালিমুল্লাহর নামের সিল নাই, আদমের নামের সিল নাই, কারু নামের সিল নাই, অন্য কোন নবীর নামের সিল নাই। আমি যখন তাকাইছি বাজান গো, তাকাইয়া দেখি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির নাম মুবারকের নকশা মারা আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির নামের নকশা মারা আছে, চিল মারা আছে। আদম নবী কো আরশ তো আল্লাহর, কিন্তু আল্লাহর আরশের মধ্যে নবীর নামের
বুঝা গেল গো আমার আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছে, আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিয়েছে, আমার নবীর সম্মান আমার আল্লাহ কত বাড়াইছে। আদম নবী বলে আরশো তাকাইলাম নবীর নামের সিল, তারপর আমি তাকাইলাম দেখি আরশো তো নবীর নামের সিল দেখলাম, কুরসির মধ্যে কার নামের সিল দেখা যায় একটু দেখি। আদম নবী কো বাবা শিশু আমি যখন কুরসির কথা বলবো না, আমি যখন কুরসির দিকে তাকাইলাম, কুরসির দিকে তাকাইয়া দেখে একটা সিল দেখা যায় নামের নকশা মারা আছে। আমি বললাম কুরসির মধ্যে কার নামের নকশা, ভালো করে তাকাইয়া দেখি, কুরসির দিকে তাকাইয়া দেখি গো কুরসির মধ্যেও আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর নাম মুবারকের নকশা দেখা যায়। দেখি কত জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মারহাবা মুহাম্মাদ নাবিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নামে মুহাম্মদ নামে তাজবি জপ ওই নামে হো দেওয়ানা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ নামে তাজবি জপ ওই নামে হো দিওয়ানা, ওই নাম বিনে পড়ো কালে, ওই নাম বিনে হাসর দিনে বন্ধু কাউকে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ ওয়া তুওয়াজিরহু ওয়া তুওয়াক্কিরহু সাবিশি পারাই ঘোষণা আরে সূরা ফাতিহ ঘোষণা। নবীজির তাজিমি করা, নবীজির তাজিমি করা মুমিনি লোকের নিশানা। আল্লাহুম্মা মারহাবা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আদম নবীকে কুরসির দিকে তাকাইলাম, কুরসির দিকে তাকাইয়া দেখি গো কুরসির মধ্যে নবীজির নাম মুবারকের নকশা দেখা যায়। তারপরে তাকাইলাম কলমের দিকে, কলমের মধ্যে আখিরি নবীর নাম মুবারকের সিল দেখা যায়। আরশ কুরসি লৌহে কলমের দিকে তাকাইলাম নবীজির নামের নকশা দেখা যায়। আদম নবী কো বাবা শীষ, বাবা শীষ রে। তারপরে আবার আমি তাকাইলাম আল্লাহর বেহেশতের দিকে, দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর বেহেশতের দিকে তাকাইলাম, বেহেশতের দিকে তাকায় বলে বেহেশতের মধ্যে কার নামের সিল দেখা যায়। তাকাইয়া দেখি গো বেহেশত আল্লাহর। বেহেশত কার? জোরে বলেন বেহেশত কার? বেহেশত হলো আমার আল্লাহর। আল্লাহর বেহেশতের মধ্যে দেখা যায় নকশা আছে, মারা আছে। আদম নবীকে আল্লাহর বেহেশতের মধ্যে কার নামের সিল আমি তাকাইয়া দেখি, তাকাইয়া দেখি গো আদম নবীকে আমি তাকাইয়া দেখি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির নাম মুবারকের নকশা আল্লাহর বেহেশতের গেটের মধ্যে মারা আছে। কোন সুবহানাল্লাহ। আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন সকলে চাই কি চায় না? বাজান গো বেহেশতে যাইতে গেলে প্রেম লাগবে। এ বাবা বাড়ির গেটে যদি লেখা থাকে চৌধুরী মিলাপ, বুঝা যাবে চৌধুরী সাহেব এই বাড়ির মালিক। বাড়ির গেটে যদি লেখা থাকে আজিজ মঞ্জিল, বুঝা যাবে আজিজ সাহেব এই বাড়ির মালিক। বাজান গো বাড়ির গেটে লেখাটা যদি থাকে আজিজ মঞ্জিল, আজিজ সাহেব বাড়ির মালিক। জান্নাত আমার আল্লাহর, জান্নাতের গেটের মধ্যে কার নাম? আল্লাহু আকবার। জান্নাতের গেটের মধ্যে নাম হলো দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম মুবারকের সিল জান্নাতের গেটের মধ্যে আছে। বুঝা গেল গো আমার আল্লাহ আমার নবীকে জান্নাতের মালিক বানাইছে। জোরে কোন না আল্লাহু আকবার। জান্নাতের মালিক বানাইছে কে?
জুড়ে বলেন কে? শুধু জান্নাতের গাইটে না, আদম নবীকে আমি তাকাইলাম জান্নাতের সামনে একটা গাছ আছে গো, ওই গাছের দিকে তাকাইলাম, গাছের দিকে তাকাইয়া দেখি গাছের মধ্যে, জান্নাতের গাছের মধ্যে সিল মারা আছে। আমি তাকাইলাম জান্নাতের গাছে কার নামের চিল, তাকাইয়া দেখি গো জান্নাতের গাছের মধ্যে নবীজির নাম মুবারকের নকশা দেখা যায়। শুধু জান্নাতের গাছে নয়, জান্নাতের গাছের ডালে ডালে ও, জান্নাতের গাছের পাতায় পাতায় আমার দয়াল নবীজির নাম মুবারকের নকশা দেখা যায়। বাজান গো, এত সম্মান কে দিছে? আরশ পিছের সামনের মধ্যখানে একসাথে বলেন কে দিয়েছে? বাজান গো, আমার আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছে, এই পজিশন দিয়েছে। যে আল্লাহ নবীকে সম্মান দিয়েছে, ওই নবীকে আমরা সম্মান করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চায় না? বাজানদারি ওই নবীর কেমন সম্মান, কেমন মর্যাদা, কেমন পজিশন। আমার দয়াল নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছে বাজান, যুদ্ধের ময়দানে আমার নবী যাই, এমন সময় দেখা যায় গো রাস্তার মধ্যে, রাস্তার কর্নারে একজন মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। আমার নবীজি কয়, মা গো মা, তুমি রাস্তার কর্নারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কাঁদো? আল্লাহু আকবার। রাস্তার কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া কেন কাঁদো? মহিলা একটা ডাক দিয়া কো, নবী গো নবীজি গো, আমি রাস্তার কর্নারে কেন দাঁড়ায় কাঁদি? নবীজি গো, দুনিয়ার কেউ না জানলেও আপনি নবী তো জানেন আমি কেন কাঁদি। আমার নবী কো, মা গো তোমার জবান দিয়া বলো তুমি কেন কাঁদো? নবীজি আমি শুনেছি আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন। নবী গো, কাটা কাফেররা যদি আপনার দুনিয়া থেকে চির বিদায় কইরা দেয়, আল্লাহু আকবার, কাটা কাফেররা যদি নবী গো আপনার দুনিয়া থেকে চির বিদায় করে দে, আমি নবী পাইব কই? নবীজি গো, আপনি নবীর প্রেমে পড়িয়া, আপনার নবীজির মায়ায় পড়িয়া আমি দুইটা চোখের বাণী ফেলে ফেলে কাঁদতেছি। আমার রহমতের নবী, বরকতের নবী, নিয়ামতের নবী, মা গো মা, তুমি আর কাঁদিও না, তোমার উপরে আমি নবী খুশি হইয়া গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যদি খুশি হইয়া যাও, আমার আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার কামলেওয়ালা নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহও খুশি। আমার নবী যদি বেজার হইয়া যাও, আমার আল্লাহও বেজার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কো, মা গো মা, যাও গো মা, তোমার উপরে আমি খুশি। মহিলা কো, নবী গো আমার জীবন ধন্য হইয়া গেছে আপনার পাইয়া। আল্লাহু আকবার। মহিলা একটা ডাক মাইরা গো, নবী গো আপনি যাইবেন যুদ্ধের ময়দানে, আপনার তো যুদ্ধের অস্ত্রের দরকার। নবীজি গো আমি আপনার জন্য যুদ্ধের একটা অস্ত্র ইয়া রাসূলুল্লাহ আমি রেডি কইরা রাখছি গো নবীজি। আমি আপনার জন্য যুদ্ধের একটা অস্ত্র রেডি কইরা রাখছি। আমার নবীজি গো, মা গো মা, তুমি এইটা কি বলো? তোমার কাছে যুদ্ধের কোনো অস্ত্র নাই, কোনো কিছু দেখা যায় না। যুদ্ধের অস্ত্র থাকলে তো দেখা যায় তো, কিন্তু যুদ্ধের কোনো অস্ত্র নাই। মা গো মা, আমি তোমার দিকে তাকাইয়া দেখি গো মা, তোমার কুলের মধ্যে একটা দুধের বাচ্চা দেখা যায়। মা গো মা,
গভীর মনোযোগ, হায় আল্লাহ, গভীর মনোযোগ, সবে বরাতে ভাগ্যের রজনীতে আমার যে বাইরা আইছেন এসেছেন, আপনারা বাজান ভাগ্যবান, মহব্বতে বসে দিলটারে নরম কইরা বসেন, কপাল খুইলা যায় বলে বাজান। আমার নবীজি ডাক দিয়া কয় মা গো মা, ইয়া রাসূলুল্লাহ, তোমার কুলে একটা দুধের বাচ্চা দেখা যায়, অন্য কিছু দেখা যায়। এটা তুমি কি বলো? যুদ্ধের অস্ত্র বানাইলা, এই বাচ্চা শুধু তোমার কুলে দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। মহিলা ডাক দিয়া কে নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমারে দুধের বাচ্চার ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের অস্ত্র বানাইলো। এই দুধের এই কচি বাচ্চাটার, দুধের বাচ্চাটার নবী গো আমি যুদ্ধের অস্ত্র বানাইলাম আপনার নবীর জন্য। আমার নবী ডাক দিয়া বলে মা গো মা, কেমনে যুদ্ধের অস্ত্র বানাইলা? সে তো হাঁটতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, যুদ্ধ করবে কেমনে? মা তুমি এটা কি বলো? সে তো যুদ্ধ করতে পারবে না। মহিলা ডাক দিয়া কয় নবী গো আমিও জানি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না। কিন্তু নবী একটা কথা, কোন কথা? নবীজি গো আপনি যখন যুদ্ধের ময়দানে যাইবেন, কাটটা কাফেররা নবী গো তরবারি লইয়া, তরবারি দিয়া নবীজি গো আপনাকে যখন আঘাত করতে চাইবে, আপনার শরীর মুবারকে যখন আঘাত করতে চাইবে, নবী গো, নবীজি গো ওই সময় আমার দুধের বাচ্চা, আমার ছোট বাচ্চা নবী গো দুই হাতে ধরবেন নবীজি, যুদ্ধের অস্ত্র বানাইয়া আমার দুইটা, আমার বাচ্চাটারে আপনার দুই হাত মুবারক দিয়া নবী ধইরা রাখবেন নবী গো। আমার নবী কুমা গো ধইরা রাখলে কি হবে? কোন নবী গো কাটটা কাফেররা যখন আপনার নবীরে তরবারি দিয়ে আঘাত করতে চাইবে গো, তুরে কোন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি নবীকে যখন তরবারি দিয়ে আঘাত করতে চাইবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তরবারির আঘাত নবীজি আপনার নবীর শরীর মুবারকে লাগবে না, আপনার নবীজির নুরানি বদন মুবারকে লাগবে না। নবী গো ওই তরবারির আঘাতে আমার বাচ্চার শরীরে তরবারির আঘাত লাগবে, আমার বাচ্চা টুকরা টুকরা হইয়া যাইব, আপনার নবীর ক্ষতি হইবে না। নবীজি গো ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর কোনো ক্ষতি হইবে না, আমার বাচ্চা নবীর টুকরা টুকরা হইয়া যাইব। আমার নবীজি ডাক দিয়া কয় মা গো মা, পিছের সামনে একসাথে বলুন ঠিক কিনা? প্রেমের ডল পড়েছে এই বগলা বাজারে। আজকে সবে বরাতের এই মাহফিল হাবিগঞ্জ শহরে বগলা বাজারের সুন্নি মহা সম্মেলনের এই সবে বরাতের মাহফিলে আমরা হাজির হয়ে খুশি না বেজার? হাজির হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? দেখি কত জোরে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমি যে আয়াতটুকুন পড়েছি, জিকির চলবে না, জিকির হয়ে গেছে, এখন ডাইরেক্ট আলোচনা চলবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার পরে আসতেছেন আমদাদ হোসেন জালালি সাহেব, তারপরে আসতেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যেখানে যা লক্ষ লক্ষ লোক হয়, মুফতি শহীদুল্লাহ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি ডাইরেক্ট আলোচনা করব, আর জিকিরের দরকার নাই, আলোচনা চলবে। আপনারা কি খুশি না বেজার? অল্প না বেশি?
দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুশির ব্যাপার, এই ভাগ্যের রজনী কার কপাল খুলে যায়, কার ভাগ্য খুলে যায়। আজকে বাজেট হবে, কথা বলুন ঠিক কিনা? মোহব্বতে বসলে কাজ হবে, মোহব্বতের সহিত বসলে কাজ হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। একসাথে সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড়ের মালিক, যিনি পর্বতের মালিক, যিনি সাগরের মালিক, যিনি মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, আমি আপনার জিকিরকে, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, উচ্চ আসনে শায়িত করেছি। দেখি কত জোরে বলেন আল্লাহু আকবার। নবীর শান বাড়াইছে কে? জোরে মোহব্বতে জবান খুলে বলুন কে? আর মোহব্বতে বলেন আল্লাহ।